নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা তোমাদের কাছে বড় আপডেট নিয়ে হাজির হয়েছি। আবাস যোজনা ঘরের টাকা নিয়ে বড় খবর কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। টাকা পেতে চলেছেন রাজ্যের যোগ্য ব্যক্তিরা। এখন অনলাইনে চেক করে নিতে পারবেন সেটা লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন, এর পাশাপাশি কত টাকা আসতে চলেছে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে তা সহজে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। আবাস যোজনায় অর্থাৎ ঘরের টাকা কিংবা লিস্টের নাম চেক করার জন্য একটি পোর্টাল রয়েছে, যার মাধ্যমে আবেদনকারীরা তার নাম সহ বিস্তারিত কিন্তু জানতে পারবে। তো দেখে নিন কীভাবে চেক করতে পারবেন ঘরের লিস্ট। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আবাস যোজনা ঘরের টাকা দেওয়া হয়ে থাকে তিনটি কিস্তিতে। প্রথম কিস্তি থাকে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তি থাকে 50,000 টাকা এবং তৃতীয় কিস্তি থাকে 10,000 টাকা। আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বসবাসকারী পেয়ে থাকেন প্রায় 1,20,000 টাকা করে। এর পাশাপাশি প্রত্যন্ত এলাকার পরিবারগুলো পেয়ে থাকেন আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে 1,30,000 টাকা। এরপরে জানবো যে আবাস যোজনা লিস্টে নাম চেক করার পদ্ধতি কী আছে 2024 থেকে 25 সালে। প্রথমে কী করতে হবে না, একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছে, তোমরা আগে এটা দেখে নাও, তারপরে আমি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দেবো, ঠিক আছে। এই লিঙ্কে ক্লিক করবে, এই লিঙ্কে ক্লিক করার পরে অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এই লিঙ্কটা তোমরা এখান থেকেও দেখতে পারো বা আমার ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, সেখান থেকে গিয়েও কিন্তু সরাসরি ভিজিট করে দেখে নিতে পারো। এরপর যে অ্যাওয়ারসফট এই অপশানটি ক্লিক করতে হবে। এরপরে অপশানগুলো অনেকগুলো কিন্তু অপশান আসবে, সেখানে থাকা রিপোর্টে ক্লিক করতে হবে। এরপর বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশানে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পেজে রাজ্য, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত কত সালের লিস্ট দেখতে চাচ্ছেন ইত্যাদি কিন্তু দিয়ে সাবমিট করতে হবে। তারপরে কি করতে হবে না, আপনার সামনে নিচে সেই নামের লিস্ট চলে আসবে। এরপর সেখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার নামটা রয়েছে কিনা। এরপর রেজিস্ট্রেশন নাম্বার কপি করে স্ট্যাক হোল্ডার্স এ ক্লিক করেন ও IAY PMAYG বা বেনিফিশিয়ারি এ ক্লিক করতে হবে। পরবর্তী পেজে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে। তারপরে কি করতে হবে যে আপনার সামনে সমস্ত কিন্তু তথ্য সেখানে চলে আসবে, সেখানে বিস্তারিত কিন্তু দেখে নিতে পারবে। চলো এবারে, তো তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে আসার পরে আমার এখানে একটু লোডিং নিচ্ছে, ঠিক আছে, নেটের প্রবলেমের জন্য। এই অপশানটা আছে দেখতে পাচ্ছ, এই অপশানটাতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমাদের কাছে তিনটা অপশান আছে, যেরকম তোমাদেরকে সেখানে বলেছিলাম। রিপোর্ট অপশানে ক্লিক করবে। রিপোর্ট অপশানে ক্লিক করার পরে তোমাদের কাছে পেজটা লোডিং হয়ে নেওয়ার পরে এইরকম একটা অপশান আসবে তোমাদের, যেখানে তোমাদের এই ডিটেলস অফ ভেরিফিকেশান এই অপশানটাতে ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ একটা সিলেকশন ফিল্টার্স চলে এসেছে, যেখানে তোমাদের স্টেট সমস্ত কিছু বসাতে বলেছে। তো এখানে অল স্টেটে সিলেক্ট করে তোমাদের যেটা স্টেট সেই স্টেটটা তোমরা কিন্তু এখানে বসিয়ে নেবে, ওয়েস্ট বেঙ্গল। এবং নেক্সট আসবে এখানে তোমার কোন জেলাটা সেটা বসিয়ে দেবে, তো পশ্চিম মেদিনীপুর। নেক্সট যদি আসি, নেক্সট আসবে এখানে কেশপুরের মধ্যে পড়ছে ব্লকটা। নেক্সট আসবে আমাদের সিরসা গ্রাম পঞ্চায়েতটা বসাবে। নেক্সট আমাদের যেটা আসবে সেটা হলো 2024 টু 25-এ তোমরা কিন্তু এটা দেখতে চলেছো। তো এটা তোমাদের সিলেক্ট করতে হবে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, ঠিক আছে। দেখো এখানে অনেক কিন্তু আছে, কিন্তু এটা আমরা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য দেখতে চাইছি, তার জন্য এটা সিলেক্ট করার পরে এখানে তোমাদের অ্যান্সারটা দেবে 22 যুক্ত 20 যুক্ত 42 বসে কিন্তু এখানে তোমরা সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছ যদি কোনো এখানে থাকে তো এই রিপোর্টটা এখানে কিন্তু শো হবে, আর যদি না থাকে তো ডাটা নট ফাউন্ড এই রকম দেখাবে। বুঝে গেলে তো এটা কীভাবে বের করতে হবে। তো আশা করি এইটা বুঝতে পারলে ভিডিওটা ভালোভাবে বোঝাতে পারলাম। পরবর্তীতে আরও নতুন নতুন ইনফরমেশান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং। এস এম ফ্যামিলি। জয় হিন্দ।